আজকের ভিডিওটা রান্নার এখান থেকেই শুরু করলাম আপনাদের লগে। আজকে আমি রান্ধুম হইতাছে গিয়াম করল্লা ভাজি। এটা হইতাছে শর্টকাট রান্না, ওই যে মুখ দিয়ে রান্না পড়ে। যতই কই শুদ্ধ ভাষা কমু না, কিন্তু মুখ দিয়ে আয় পড়ে। তো এটাই হইতাছে গিয়ে শর্টকাটে রান্না। করল্লা ভাজি করুম বেশি করে পেঁয়াজ তেল দিয়া, আর বেশি করে হইতাছে গিয়া কাঁচামরিচ ফাইরা। তারপরে রান্ধুম হইতাছে একটু ডাইল। আজকে ডাইলে টমেটো দিমু। তো ডাইলটা অর্ধেক গুলাইছে, এখন এলা টমেটো দিমু, আর হইতাছে হলুদ আর লবণ আর একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিমু। তো ডাইলটা ভালো করে গললে তারপরে হইতাছে গোটা দিয়া পানি দিয়া বাগার দিয়ে হালামু। তো দুই চুলায় দুইটা চড়াইছি, আর হ্যান্দা হইলো কাঁকরোল ভাজুম। এটার লেগে আমি কাঁকরোলটারে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে মাখায় নিলাম। আর কাঁকরোলের লগে কে কে পছন্দ করেন পেঁয়াজ ভাজা কাঁচামরিচ ভাজা, আর যদি শুকনো মরিচ ভাজা হয় তো আরও বেশি মজা হয়। তো রান্না বাড়াটা শেষ করি। রান্না শেষ হইলে আবার হইতাছে কি আর অনেক কাম আছে। নামাজ পড়ুম, গোসল করুম, আগে গোসল করুম পরে নামাজ পড়ুম, তারপরে গিয়া খাওয়া দাওয়া করুম। তো এক চুলায় কাঁকরোল ভাজবার দিয়ে আমি আরেক চুলায় কিন্তু ভাত বসাইয়া দিছি। ভাতটা হইতে থাক। দুইটা চুলা আজকে যেহেতু পাশের ঘরের ভাবি রান্না হয়ে গেছে, তা আমার বেশি ঝামেলা নাই। আমি সুন্দর ঝটপট দুই চুলায় দুইটা বসাইয়া দিছি ভাজে ভোগা। তারপরে রান্দা বাইরা খাইলে একটু বাইর যামো, কারণ বাইতে অনেক দিন ধরে হয়েছে বাইর যাই না, এটার লেগা। তো এই তো কত সুন্দর পাতলা ডাইল করলা ভাজি ভাত আমার হয়ে গেল গা। তারপরে হইলো এটা হইতাছে কি আগের দিনকার রাইতের ভিডিও। তানহার আব্বু আহনের টাইমে তানহার লেগা প্রতিদিন যা আনে আপনাগুলোকে একটু একটু করে শেয়ার করি। আপনাগুলোকে শেয়ার না করলে আমার আবার পেটের ভাত হজম হয় না, যেহেতু আমার কাজই এটা শেয়ার করা খুঁটিনাটি টুকটাক জিনিস লইয়া। তো তানহার লেগে বেশি করে ম্যাঙ্গো দুধের আম আনছে, ম্যাঙ্গো আমের দুধ আনছে, আর হইলো ওই যে পেস্ট্রি কেক পছন্দ করে ওইটাও আনছে, খাইব। আর ওই যে ফ্রোজেন আইটেম আনছিলাম স্বপ্ন থেকে, তো তানহার আব্বুরে তো দেই নেই। যেহেতু রাত্রেবেলা তানহার আব্বু ঘরে আছে, একটু বাইজা দিলাম, কারণ টাকাটা তো বেটার একটু না খিলাইলে কি মনে হয় না। তো বেটার এখন বেশি করে বাইজা দিচ্ছি, অনেক খাইব। আমি মাঝে মধ্যে সব রকমের বাসা দিয়ে ভিডিও করব। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।